ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশর রওনা করলেন। মদিনা থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশর রওনা করলেন। তিনি পবিত্র এশারের নামাজ একটা মসজিদে আদায় করার পরে অপেক্ষা করতেছে যে মসজিদে সে রাত্রি যাপন করবেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব বলতেছেন, ও মুসাফির ভাই, এই মসজিদে রাত্রি যাপন করার মতো কোনো সুযোগ নাই, এই মসজিদে রাত্রি যাপন করা যাবে না, আপনি তাড়াতাড়ি করে বাইর হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। রাতের বেলায় কোথায় যাবেন? তার আসার উদ্দেশ্য হচ্ছে সে হাদিস কালেকশন করবে, হাদিস সংগ্রহ করার জন্য মিশরে এসেছে। পরের দিন একটা হাদিস কালেকশন করে সে তার গন্তব্যে চলে যাবে, মদিনায় চলে যাবে, কিন্তু রাত্রি যাপন করবে কোথায়? আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বাহিরে লক্ষ্য করে দেখলেন পাশে একটা দোকান, দোকানে আগুন জ্বলছে, শীতের কনকনে রাত, প্রচণ্ড শীত পড়তেছে। সে ওই মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন। আগুন জ্বলছে, ওই আগুনের পাশে, চুলার পাশে দাঁড়ায় আছেন। ওই আগুনে একজন কর্মচারী সে রুটি তৈরি করছে, কাস্টমারের জন্য রুটি প্রস্তুত করতেছে, আগুন দিয়ে রুটি সেকতেছে, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গায় গিয়ে দাঁড়াইলেন একটু আগুনের উষ্ণতা নেওয়ার জন্য শীতের রাত্রে। যে ব্যক্তি রুটি প্রস্তুত করতেছে ডাকতে বললেন, মুসাফির, আপনাকে চিনলাম না, আপনি এখানে দাঁড়ায় রয়েছেন, আপনার কারণটা কি? বলে, আমি মদিনা থেকে এখানে এসেছি, বিশেষ একটা প্রয়োজনে এসেছি, আমি রাত্রি যাপন করব, মসজিদে জায়গা নাই, চিন্তা করলাম তোমার আগুনের তাপ নিয়ে নিয়ে, উষ্ণতা নিয়ে নিয়ে এখানে রাত্রি যাপন করে আগামীকাল আমার কাজ সমাধা করে আমি রওনা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গাতে বসে আগুনের উষ্ণতা নিচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন মাঝে মধ্যে যখন কাস্টমারকে রুটি দেওয়া শেষ হয়, ওই বান্দা রুটি তৈরি করতে বিড়বিড় করে মুখ দিয়ে কি যেন আওয়াজ করে, ছোট ছোট আওয়াজ করে কি যেন বলে, কিন্তু কোনো কিছু বোঝা যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক, তুমি রুটি প্রস্তুত করো আর তোমার মুখ দিয়ে বিড়বিড় করে প্রায় বহুক্ষণ পর্যন্ত কি যেন বলতেছো, তুমি কি কোরআনের হাফেজ? তুমি কি কোরআন পড়ো? বলে, না, আমি কোরআনের হাফেজ নয়, আমি কোরআন পড়ি না, আমি আমার জবানে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা, এই দোয়াটা সদা সর্বদা আমি পড়ি। ও মুসাফির, আপনি কি জানেন আমি এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আমার কি হয়? আমি আমার জীবদ্দশায় আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি, এই দোয়ার যে ফজিলত, আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়ে আমার প্রত্যেকটা মোনাজাতগুলি আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। কিন্তু আমি মনে হয় আপনাকে একটু বেশি বলে ফেললাম, আমার একটা দোয়া কবুল হয়নি এখনো পর্যন্ত। সব দোয়া কবুল হয়, কিন্তু একটি দোয়া কবুল হয়নি, কারণ আমার মা বাড়িতে বড় অসুস্থ, আমি সেবা যত্ন করার কাজে ব্যস্ত। আমার বড় শখ, আমার বড় তামান্না, আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সান্নিধ্যে একটু মদিনায় যাব, তার সাথে দেখা সাক্ষাৎ করব, রসুলের রওজা জিয়ারত করব, কিন্তু আমার সময়ের কারণে, আমার মায়ের কারণে, অসুস্থ মায়ের কারণে আমি বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারি না। এই একটা দোয়া এখনো পর্যন্ত আমার মাওলা কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার বলে চিৎকার করে যুবককে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার কথা যদি সত্যি হয়, কসম করে বলি রে যুবক, আমার আল্লাহ তাআলা তোমার জীবনে এমন কোনো দোয়া নাই কবুল করে নাই, বরং তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে হাজির করায়া দিলেন। আল্লাহ তাআলা তোমার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাজির করায়া দিয়েছেন। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল,
হাদিস সংগ্রহ করার জন্য এখানে এসেছি। দোয়ার গুরুত্ব, মর্যাদা, মর্তবা কেমন তাহলে চিন্তা করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া আপনি যদি মুমিন হন, কবুল হবেই হবে, কবুল হবেই হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল হবেই।